আরে আরে কি হইছে? কি হইছে? কি হয়েছে জানো না? প্রত্যেকদিন তোমার ছেলে বাড়ি থেকে বাড়ানোর সময় যা করে আজকে তাই করছে। ইসলামী না, আমি টাকা কামাই ওর নষ্ট করার জন্য। আপনার বলা না? হ্যাঁ, প্রত্যেকটা দিন আপনি অনেক বকাবকি করেন, মারেন, গায়ে হাত তুলে না তোমার বলা, তাই আপনি পারেন। আপনার বলা বাইরে যাওয়ার সময় আপনার কাছে টাকা যাবে না তো কার কাছে টাকা যাবে? হ্যাঁ, আমি টাকা দেবো আর যা দিয়ে সাবান করবো, গুন্ডামি করবো, মাস্তানি করবো। ইসলামী না, যা 1 টাকা দেবো না, যা। আপনি দেশ নেশা করি, আপনি দেশ নেশা করি, আর কি আমার বলা, আর কি আমার বাপ, আমার বাপ মরছে। বাজান, বাজান। তুই বলো পিয়া। আইসো বসতে আসি নাই। আমি ভাবছিলাম আমি আর আসবোই না, তোমার সাথে জীবনে দেখাই করবো না। আর হইছে বাদ দাও। তোমার একটা জিনিস জানার দরকার, আমি এর জন্য আসছি। আও না বউ না, আও। ইমতিয়াজ, আমি ভাবছিলাম তোমার সাথে বুড়া হবো, তো যেই মানুষটা আমার মূল্যায়ন করতে পারে না, আমার দায়িত্ব নিতে পারে না, আমার ফ্যামিলির চাপ বুঝে না, তার সাথে কি বুড়া হওয়া যায়? তাই তোমার সমস্যা কি দেখছো? সমস্যা আইছে না, তুমি ভালো কথা কয় এই শুরু করে দিছো। ওয়াও ওয়াও, এগুলা কোনো নতুন কথা না, হাজারবার বলতেছি তোমাকে, আমি আমার পক্ষে এখন আর সম্ভব না। আমি ঠিক করছি আমি আরেক জায়গায় বিয়ে করে সংসার করবো। আমি যে বিয়ে করব না আমি জানি। আমি সত্যি আরেক জায়গায় বিয়ে করবো। তোকে কইছি দিছাও। আমি সত্যি বিয়ে করে আরেক জায়গায় আরেকজনের সাথে সংসার করবো, আর তুমি দেখবা সেটা। ভাই গাও না। ইমতিয়াজ, আমাকে মাফ করো, আমাকে মুক্তি দাও। আমার বাপকে যেরকম তুমি ভিলেন মনে করো, তোমাকে মেনে না দেখে আজকে থেকে তুমি আমাকেও ভিলেন মনে করো। মাথা ঠিক আছে ভাই, শুনো না। পিছে আসবা না। আচ্ছা সোজা। বাইডি এই কোট কি রে বাইডি আমার দিকে তাকা। নিজের জীবনের তো সিনেমা বানায় ফেলেছস। বাপের সাথে ঝগড়া করলি, মা বোন দুলাভাই সবার সাথে ঝামেলা করলি, কি লাভটা হইলো? যেই মায়াটা তোরা এত ভালোবাসতো, এত কিছু করলো তোর জন্য, সেই সম্পর্কটা রাখতে পারলি না। আরে এতদিনের সম্পর্ক, কি ঝামেলাটা লাগাইছস? শোন, এই ঝামেলা একমাত্র খুলতে পারে তোর দুলাভাই। তোর দুলাভাইয়ের কাছে প্রথমে যে মাপসা। চল ল আমার লগে ল। এখনই দিয়ে চাইলে ভালো হয় না? চল আমার লগে চল। চল হ্যাঁটা যা মনে। নিজের পরিবারের সাথে তো যুদ্ধ করার কিছু নাই। শেষবারের মতো হইলো বাপের পায়ে ধইরা তোর মনের যা যা আছে সবকিছু খুইলা বল। ওইটাই বাকি আছে, এই কিছু বাকি নাই। কতবার কইলাম, কতবার বুঝাইলাম, পাও ধরা লাভ নাই। বাইডি তোর বাপ তো, বাপের কাছে তো ছোট হওয়ার কিছু নাই। এত ঝামেলা না কইরা দায়িত্ববান পুরুষের মতো আচরণ কর। শোন, এটা তোর লড়াই, বিড়ি বিড়ি আছে বিড়ি তো আনি নাই। কারণ নাই রাখলাম। আপু তোমার তো আমার কথা আছে। আপা করছি, তুমি যা কও তাই মেনে নিছি আব্বা। কিন্তু আব্বা আমার অনেক বিপদ, আমার খুব দরকার আব্বা। আমার কাছে মাপ চাওয়া লাভ নাই, জাগুর কাছে মাপ চাওয়ার দরকার, তার কাছে মাপ চাও। কার কাছে মাপ চাও আব্বা? এই ঘর তো তুমি সব আব্বা। জোরা শারমেন, যাও কি কয়? আব্বা তোমার কাছে মাপ চাই আম্মা, আমার অনেক বিপদ আব্বা, আমার অনেক বিপদ আব্বা, তোমার আমার দরকার আব্বা। এতদিন তো আমার তার কাছে ছিল না, আর কি এমন দরকার পড়লো যে আমার খুব দরকার? কেমন মানুষ, কেমন ভাষা আপনি? ঠিক আছে, কি দরকার বলো। আব্বা আমি তাহির অনেক ভালোবাসি আব্বা। তাহির বাবা তাহির বিয়ে ঠিক করছে, এই সময় আপনি তোমার পাশে থাকেন না আব্বা। কি আমি এখন যাবো ওই মাইয়ার বাপের কাছে ওর বিয়ের প্রস্তাব নিয়ে? আমি যা ছোট হবো, প্রশ্নই আসে না। আম্মা, এটা কেমন কথা? আমার আপা যাবে ওই মেয়ের বাড়িতে? না না, এইটা তো হইতে পারে না, এইটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আপনার চাওয়া লাগবে না আব্বা, আপনি কি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন আব্বা? চাকরি করবা? কি যোগ্যতা আছে? ইন্টারমিডিয়েট পাশে কোনো চাকরি হয় না। তোমার সুপুত্রের জন্য 1 মাসও টিকবে না। ওই অফিসে ভেজাল মেজাল বাধায় চলে আসবে, আমার মান সম্মান সব টুকবে। আব্বা আমি করবো না এটা, বাপ একবার মতো ভরসা করেন না আব্বা। আব্বা একবার ভরসা করেন। আচ্ছা আমি চাকরি করা লাগবো না আব্বা। আপনি ইলিয়াস দুলাবের বিশ্বাস করেন না আব্বা? আপনি ইলিয়াস দুলাবের কাছে কিছু টাকা দেন, ছোট একটা ব্যবসা আমি শুরু করি আব্বা। আব্বা আমি গায়ে খাটবেন, শেষবারের মতো একটা আমার ভরসা করেন না, একবার ভরসা করেন না। ব্যবসা করবা তুমি, আমি টাকা দিব। আমি তোমার বিশ্বাস করি না, আমি তোমার কোনো রকম ভরসা করি না। আব্বা শেষবারের মতো একবার ভরসা করেন আব্বা, আমি ক্ষমা চাই। একটা বার ভরসা করেন আব্বা, আব্বা আমি ক্ষমা চাই আব্বা। আমি কোনো ভরসা করি না তোমারে। ব্যবহার করতো এবার থেকে আর খাবার লাগাও, যা মেশো ওই সুইপারের সাথে মেশো, নাবিদের সাথে মেশো। বাইডি তোর কি কেউ নাই যে এই সময় তোর হেল্প করবো? দেখ, এই সময় রাগ জিত করার সময় না, এখন তোর ভালোবাসার অধিকার আদায়ের সময়। বাইডি যে কোনো কিছু করতে গেলে তো টাকা লাগবে। আমি তো গরিব মানুষ, আমি তোর টাকা পয়সার হেল্প করতে পারবো না, কিন্তু একটু ভাইবা চিন্তা দেখ, কেউ না কেউ তো আছে তোর সহযোগিতা করতে পারবো। নিজের বাপটাই ভরসা করো না। কি না করছি একের পর একটা ব্যবসার ঝামেলা আমি দেখছি। বালুর টলার কতবার আটকাইছি, কতবার ছাড়াইছি, ঝামেলা করছি, ক্যানজাম করছি, মারামারি করছি, এলাকার মধ্যে বদনাম গামাইছি। হ্যাঁ আমার গামাস্তা পটকালা ফাঙ্গা আলো না আও জায়গা। তোকে আমি মানা করছি এখানে না আসতে। আমি তো পাশে এমন না অধিকার নিয়ে এসেছি। আমাদের মধ্যে আর কিছু নাই, কতবার বলবো? যাই তো কিছু নাই, তারপরে লোকটা আটকাইছি কিসে? মায়ায় আটকাইছি, মায়াটা কাটাইতে বলো না, এক তুইতে ফেলাই দিতাম। তুমি আমার যন্ত্রণাটা বুঝো, আমার দোটানাটা বুঝো। আমি না তোমাকে হ্যাঁ করতে পারি, না আমি তোমাকে না করতে পারি। এটা কি পরিমাণে আমাকে ভিতরে যন্ত্রণাটা, এটা তুমি বুঝো। আমি শেষবার একটাবার চেষ্টা করতে চাই, আমার ফিরেও না, শেষটা আমার অনুরোধটা করে নিতে হয়। তুমি গেলে আমার পাশ থাক, বাঘের মতো থাকতে পারতেছি। আমার যন্ত্রণা লাগে না, আমার কেউ নেই পাশে, আমার আমি একলা। আমার পক্ষে আর সম্ভব না, আমাদের মধ্যে সব শেষ। ঠিক আছে, টাকার দরকার নাই, টাকার দরকার নাই। এটা একটা আমার কাছে না, তুমি
তুমি অন্য কোনো হবো না, এইটা কো না সেইটা কো, একটু কো। 9 বছর থাকছি তাই, 9টা বছর থাকছি, একটা বার কো না, আমার গাড়া চুয়ে কো না। আসসালামু আলাইকুম। তুমি এখানে আমি জান নাকি বড় একটা মিসাইল আসছে, দেখতে এলাম বাড়িতে পড়ছে নি আপনার, বললে জানাইন ফোন দিয়া। যতটুকু পারছি তোমার উপকার করছি, বসে থাকছি, বিপদ কো আপদ কো আমার তো পাশে পাইছো নাকি ভাই? অবশ্যই পাইছি। আকাল তো বেশ জামাই, একটা উপকারের জন্য আইছি তোমার কাছে। বলো শালা বাবু। তাই তাকে আমি ভালোবাসি, আমি কিছু না করলে তাই হারাই দেবে ভাই। একটা ব্যবসা চালু করতে চাই। তুমি ব্যবসা করবা? আমাকে বলো, তোমার প্রতি আমার দায়িত্ব আছে না? শোন, তুমি ব্যবসা করবা, আমাকে কি করতে হবে আমাকে বলো, কি ঠিক করছো তুমি? আমার 1,10,000 টাকা লাগবে ভাই, ব্যবসাটা চালু করি। আমি কথা দিলাম ভাই, আস্তে আস্তে করে তোমার টাকা পরিশোধ করে দেবো ভাই। 10 লাখ? ভাই না কইও না ভাই। ঠিক আছে, আমি দেখতেছি। ধন্যবাদ ভাই। টেনশন করো না, আমি আছি, ভরসা রাখ। ইলিয়াস, কি অবস্থা? কেমন আছো? ভাইজান, সুখের সংসার নিয়ে ভালোই আছি, ব্যবসা পাতিও ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ। তা এত জরুরি তলব? ভাইজান, একটু আলাপ ছিল, মানে সলা পরামর্শ আর কি, মানে আপনার সাথে আমার কিছু। হ্যাঁ, বলে ভালো। জি ভাইজান, ভাইজান আপনি তো জানেন, মানে আমি কোনো কিছু আপনার সাথে আলোচনা পরামর্শ না করে করি না ভাইজান। চিন্তা আরে আমি আমতা আমতা করতেছো কেন? বলে ভালো। ভাইজান, ওই যে আমাকে শালাবাবু ইমতিয়াজ কিছু কারণে একটু ব্যবসা পাতি করতে চাইতেছে, আমি চাইতেছি কিছু টাকা পয়সা দিয়া বসাই দিয়া। এই টাকা পয়সা মানে? একদম না, ওরে কোনো টাকা পয়সা না। এই তুমি ওর সম্পর্কে জানো না? হ্যাঁ, ও একটা বাদাইমা বলা। ও হার কাছে টাকা নাই, হার কাছে টাকা নাই, টাকা পয়সা তো নেই, টাকা পয়সা কারণ ফেরত দেওয়ারই নাম নাই। তুমি তারা দিবে টাকা? এই তুমি ওর সম্পর্কে জানো ও কি কর? পশ্চিম পাড়ার মাঠে ও হারিকেন জ্বালায় জোয়া খেলে, জোয়া। আরো তো অনেক রিপোর্ট আছে, তোমার তো কই নেই, এগুলো তুমি জানো না। এই আজকে আমি হিমায় যদি না থাকতাম, আমার শ্বশুর বাড়ির ব্যবসা পাতি সবকিছু চাঙ্গে উঠতো। তারপরও কি সারাদিন গাধার মতো এত পরিশ্রম করি, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি তকমা পাইতে হইছে? ঘর জামাই কও, এই দুঃখ আমি কইরা। আচ্ছা তুমি আর কত টাকা দিবা কইছো? 10 লাখ। 10 লাখ টাকা দিব। আজকে তুমি ইলিয়াস নিয়ে যেখানে দাঁড়াই আছো, মাছের ব্যবসা আরদের ব্যবসা করে কই আইছো? তোমার যে দাঁড় করাইছো, পই পই করে যে টাকা কামাইছো, ওই বাদাই মেরে 10 লাখ টাকা দৌড়ে লিগা। তোমার মাথা খারাপ নিয়া একটা টাকাও না। আমি তোমার না করলাম এরকম ভালোই মা বলার টাকা পয়সা দিলেও কি করবো জানো তুমি? ছোট ভাই তো গেছে লন্ডনে, আর হিরিয়ানে বয়াবে, দোয়া খেলে, নাচে, গায়, কি করে, ফাইজলামি করে, আর তুমি তার 10 লাখ টাকা দিবা? পাগল হইছো বিয়া? ভাইজান, কথা তো দিয়ে ফেলছি। কথা দিয়ে বলতে মানে কথা উঠাই নাও। মনে করছো স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখছো, মাথায় ভুলে ওই টানবা না। 10 লাখ টাকা দিব, পাগল হইছে আর কি। শোনো, আমার একটু ব্যাংকে যাইতে হবে, জরুরি কাজ আছে। কথা নাই মিয়া, চলো। আচ্ছা ভাইজান, ঠিক আছে। তার ব্যবহার যদি আব্বা আপনি দেখতেন, আমার এসে মারতে আসছে। আব্বা শুনছেন তো? সে আজকে আসবে না, তার তো তেল বাড়ছে। আবার ওইদিকে সালামের মেয়ের প্রেমে হাবুডুবু খাইতেছে। আবার এবার শুনলাম যে ওই ইলিয়াস নিয়ে নাকি তার ব্যবসার জন্য 10 লাখ টাকাও দিচ্ছে আব্বা। আব্বা সে মানুষ যা একটু থাকার সেটাও থাকেন। আই শারমিন, কি বলতেছিস তুই? আব্বা আমার কি বলে এগুলা? তুমি চুপ করো, এরকম ছেলের পরিচয় আমার দরকার নাই। দুইটা সমস্যা হয়ে আছে শালা ভাই, তুমি তাহির আশা ছেড়ে দাও। যতটুক শুনছি, তাহির বাপ তোমার বাপ অপমান করছে, সেজন্য খালু আমার রাখছিল বাইরে। তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু খালুর অনুমতি ছাড়া তো দিতে পারবো। তুমি আমার ভুল বোঝাও। বাইরে 5 বছরের সম্পর্কটা ভেঙে যাও ভাই, বাস মনে হয় তুমি তো কইছ না টাকাটা দিবা, কইছ না ভাই। জিম্মাদার আপনারে বুঝাছা, জিম্মাদার আমি বাইতে না ভাই। ভাই আমি অসহায় ভাই, তুমি আমার ভুল বুঝো, আমি দিতে পারতেছি না ভাই। বাইরে আমি অসহায় শালা বাবু, আমি পারতেছি না। তাছাড়া তাহির বাপ যদি জানে আমি তোমার পিছনে আছি, তাহলে কিন্তু আমার ব্যবসা লাল বাতি জ্বালাই দিই, আমার সুখের সংসারে আগুন ধরাই দিই। এই সুখের সংখ্যাটা করতে আইছে, এই সুখের সংখ্যাটা করতে আইছে। স্বর্ণায় দল পছন্দ করছে রে, আর বাপ চাচা খালা মামা মামি কেউ মানছিল? এলাকা একদিকে তুই একদিকে, কে ছিল সামনে? আমি ছিলাম, আমি একলা বিয়ে দিছি, একের পরে ঝামেলা ফেস করছি আমি। তোর সুখের সংসার না শালা, শালা বলবো যে বিশ্বাস পাস দিয়ে বাইরে 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 বাইরে। একটা কাজ করা যায় না? আমাকে মেরে ফেলা যায় না? না তোমারে পাইলাম, না আমার বাপের মেয়ে হইতে পারলাম। তুমি আমার সাথে থাকতেই চাও না তাই? আমার চাওয়া না চাওয়ায় কি যায় আসে? আমার তো তুমি ছাড়া কেউ নাই যে আমারে বলবো। আমিও তো ছাড়তে চাই, কিন্তু পারি না। ইমতিয়াজ, তোমার কি লাগে? আমার কেউ আছে? বাস্তবতা অনেক কঠিন, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। সবাই গেলে বুঝায় আমারে, মানুষের বুঝ পাইতে পাইতে মাথায় আমার কাছে ঢোকে না। তুমি কও না, আমি কি করব? সবাই খালি বুঝ দিয়েই যায়, পাশে কেউ খায় না। শুটিং করম তোর লগে মাইয়া, তাও দিয়ে কি করবি? এইটা দিয়ে ধাওয়াই, এইটা দিয়ে কমায়। বাইরে এই, তুই দাও দিয়ে কি করবি? বাইরে তুই আবার মাল খাইছস না? তুই ওরা দাও দিলি কে? যার লাগে তারে আমি দে। সালাম তুমি তো রে, সালাম রে কে রে? আরে তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে বললাম ভাই না, ব্যাক বন বন বাপ এই বাপ একদম লড়বি খারাপ করে কলম আমাদের একদম খারাপ, একদম খারাপ করে। তুই মিট কথা কম, তুই মিট পর এই বাড়ির ত্রিসীমানায় আমি তোমাকে বলতে পারবো না। তোর যে মাইয়া না, হ্যাঁ এই যে মাইয়া না,
8 বছর আমি এমন মরছিলাম, ও যেন আমার জীবনে নাই। আমার জীবন অস্থির হয়ে গেছে। আমি পাগলের মতো না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি উঠতে, না পারি বইতে। 24টা ঘন্টা আপনার মাইয়া চাইতে নেই, আপনার মাইয়া চাইতে নেই। দেন না, আপনার মেয়ের বিয়ে দেন না, দেন না, ছাড়তে আইসি। আপনি তোমার পছন্দ করেন না। আরে আপনি পছন্দ করবেন কি আমারে? আপনি আমারে কি পছন্দ করবেন? যে লোকটা আমার জন্ম দিচ্ছে না বাপ, আজকে বাপ আমারে পায় কুলাঙ্গার। যে বাপটার জন্য মাস্তানি করছি না, এই বাপটা আমারে পায় মাস্তা। হায় রে দুনিয়া রে, হায় রে দুনিয়া, অনেক বেয়াদবি করছি কাকা, মাফ করে। টাকা না আমার দিয়ে কাকা, আপনি তাইরে বিয়ে দিয়ে কোনদিন জ্বালাম না কাকা। খালি একটা অনুরোধ আমার, তাইরে এমন জায়গায় বিয়ে দিয়ে ওই পোলা যেন আমার চেয়ে বেশি ভালোবাসে কাকা, আমার চেয়ে ভালো লাগে। অনেক চাইছিলাম তোমায়, অনেক চাইছিলাম, কিন্তু দিন শেষে বুঝলাম জোর কইরা তৈরা মাইন্দা ভালোবাসার মানুষ পাওয়া যায়। মুক্ত করে দিলাম তোমায়, নিজে যন্ত্রণার খাঁচায় বন্দি হইয়া তোমারে মুক্ত করে দিলাম। বিয়ে করো। বেটি, আমার কথাটা একটু বোঝ। আমার আর বুঝে না, বুঝ পাইতে পাইতে অনেক বড় জ্ঞানী হয়ে গেছিল না, আর কেউ বুঝে না। দাদা আমার হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি বলেন কি বলবেন। শোনো, আমি তোমার বুঝাইতে আসি নাই, শুধু তোমার কাছে একটা অনুরোধ, মানে একটা কথা বলতে চাই। সেটা তুমি শুনতেও পারো, নাও শুনতে পারো। ছেলেটা তুমি ছাড়া কেউ নাই। দাদা আমাকে আর কিছু বললেন না, আমি তো কম চেষ্টা করি নাই। আমি ইমতিয়াজের যতটা না চিনি, তার থেকে তুমি অনেক ভালো করে চেনো। ছেলেটা ঘাটে পইরা আসছে। দাদা আমার হাতে কিছু নাই আপনার। ছেলেটা দাদা আমি কয়েকটা বছর, অনেকগুলো বছর আসলে আমি অনেক চেষ্টা করছি। বুঝতে পারছে, কিন্তু ছেলেটা ঘাটে পইরা আছে। শোনো, ছেলেটা ঘাটে পইরা আছে। শেষবারের মতো দেখা। ইমতাজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, এখনো বাসি, সবসময় বাসি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু দুইটা মানুষ একজন আরেকজনকে যতই ভালোবাসে টাকা ভাগ্যে না থাকলে আসলে আমার ভাগ্যে তুমি নাই, বা হয়তো তোমার ভাগ্যে আমি নাই। এটা রাখ, এখানে কিছু গোল্ড আছে। আমি চাই তুমি জীবনে অনেক বড় হও, উন্নতি করো, সামনে আগায় যাও। তা থাকি আর না থাকি, ইমতাজ আমি চাই তুমি ভালো থাকো।